আসসালামু আলাইকুম। আহলান ওয়া সাহলান। আরবি ভাষায় কোনো কিছু শোনা বোঝাতেও যেমন আলাদা আলাদা শব্দের ব্যবহার রয়েছে, ঠিক তেমনিভাবে দেখা বোঝাতেও আলাদা আলাদা শব্দ ব্যবহার করা হয়। আজকের এই ভিডিওতে আমরা শিখব রায়ুন এবং নজারা শব্দের চমৎকার সব পার্থক্য। প্রথম শব্দটি হলো রায়ুন, যার মানে হলো সাধারণভাবে কোনো কিছু দেখা কিংবা সাধারণভাবে কোনো কিছুর দিকে চোখ পড়া। যেমন ধরুন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার পাশ দিয়ে লাল রঙের একটি গাড়ি খুব দ্রুত অতিক্রম করলো। আপনি গাড়িটির দিকে তাকালেন। এই যে আপনি গাড়িটির দিকে তাকালেন, এটার জন্য আপনি পূর্ব থেকে কোনো প্রস্তুত ছিলেন না, কিংবা আপনি গাড়িটির দিকে তাকানোর জন্য আগে থেকে কোনো প্রিপারেশন নেননি। এই যে আপনি গাড়িটির দিকে তাকালেন, এই তাকানোই হলো রায়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের আকাশে আসমানের দিকে তাকালেন, তখন তিনি আকাশের মধ্যে একটি নক্ষত্র দেখতে পেলেন। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে নক্ষত্র দেখার জন্য তাকাননি, বরং রাতের আকাশ দেখার জন্য তাকিয়েছেন। এই যে তিনি একটি নক্ষত্র দেখতে পেলেন, এটিই হলো রায়ুন। দ্বিতীয় শব্দটি হলো নজর। নজর মানে হলো কোনো কিছুর দিকে খুব মনোযোগ দিয়ে তাকানো। যেমন ধরুন, আপনার হাতে ঘড়ি আছে, আপনি সময় জানার জন্য ঘড়ির দিকে তাকালেন। এই যে আপনি ঘড়ির দিকে তাকালেন, এই তাকানো হলো শুধু আপনি তাকাননি, বরং তাকানোর পাশাপাশি ঘড়ির ভিতরে কোন কাঁটাটি কোথায় আছে সেটাও আপনি দেখেছেন। এই যে আপনি আপনার সব ধরনের মনোযোগ এবং ফোকাসকে ঘড়ির মধ্যে দিয়ে তাকিয়েছেন, এটাই হলো নজর। যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে এটাই বোঝাতে চাচ্ছেন যে মানুষেরা কেন উটের দিকে তাকিয়ে দেখে না যে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কত নিখুঁতভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। মরুভূমির উত্তপ্ত গরম এবং তৃষ্ণার্ত অবস্থায়ও উট কিভাবে টিকে থাকে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বোঝাতে চেয়েছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আজকে এই দুটি শব্দের পার্থক্য হয়তোবা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।